সংস্কার ও পরিবর্তনে বাংলাদেশকে সহায়তার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। দর্শক, এটি নিউজের প্রতিদিনের আয়োজন। আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। এ বিষয়ে শুনবো সাধারণ মানুষের মতামত। তবে তার আগে এ বিষয়ে এটি নিউজে প্রচার হওয়া একটি প্রতিবেদন আমরা দেখতে চাই। বাংলাদেশের দ্বিতীয় সফরটিতে বারবারই এদেশের মানুষের প্রতি মুগ্ধতা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান মহাসচিব। বলেন, শান্তি, উন্নয়ন এবং মানবিক ত্রাণে বাংলাদেশ একটি উদাহরণ। And I want to pay tribute to the sacrifices and dedication of Bangladeshi peacekeepers who serve in some of the most difficult and dangerous environments in the world. এদেশের জনগণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন গুতেরেস। I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. বিপুল সংখ্যক রোহিঙ্গাদের বসবাসের জন্য নিজেদের ভূমি, পানি সহ সুবিধা দিয়ে এদেশের মানুষ যে উদারতা দেখিয়েছে তার প্রশংসা করেন তিনি। শরণার্থীদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব মনে করিয়ে দেন এবং আর্থিক ও রাজনৈতিক সহায়তা জারি রাখার আহ্বান জানান আবারও। I will continue to urge the international community to take greater responsibility and provide the necessary financial and political support for both the refugees and their host communities. And the United Nations is fully committed to working with Bangladesh and others in finding a lasting solution to the Rohingya crisis that enables their safe, voluntary, dignified and sustainable return to Myanmar. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, আন্তোনিও গুতেরেসের এই সফর রোহিঙ্গা সমস্যা সমাধানে অগ্রগতি আনবে বলে আশা করছে সরকার। He also assured to provide his support to the successful holding of the UN conference on Rohingya in September 2025. He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম। এবারে চলুন এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা কি তা আমরা জেনে নেই। জাতিসংঘের মহাসচিব বা এই ধরনের বড় বড় সংস্থা বা আন্তর্জাতিক সংস্থার যারা এখন বড় বড় নেতা বা পদে আছেন, ওনারা আসলে বেসিক্যালি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে হৃদয়ের থেকে ভালোবাসে। তো এই ভালোবাসার কারণেই ওনারা সবাই মূলত সাড়া দিয়া যে কীভাবে বাংলাদেশের যে একটা ফ্যাসিবাদের যে একটা অবস্থা ছিল এখান থেকে কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে জনগণকে সুবিধা দেওয়া যায়, আমার মনে হয় এই জন্যই এটা। সচেতন নাগরিক হিসেবে যে সংস্কারটা দরকার ছিল ওটা 5 আগস্ট হয়েছে, আর এখন বিভিন্ন মন্ত্রণালয়ে যেগুলো আছে ওগুলো দরকার। আর বর্তমানে যে সচিব এসে যে কথাগুলো বলছেন যদি ওটা বাস্তবায়ন হয় সত্যিকারে, তাহলে অবশ্যই এটা খুবই কার্যকর আর এটা অবশ্যই সুফল বয়ে আনবে বাংলাদেশের জন্য। বিভিন্ন সংস্থা ঘুরে ফিরে দেখে পরিবেশগত দিক দিয়ে যদি সে মনে করে যে হ্যাঁ সহায়তা দেওয়ার প্রয়োজন, তাহলে ভালোই হবে এবং কি উন্নয়নমূলক কিছু হতে পারে। আর যদি কোনো দলীয়করণ বিষয় নিয়ে যদি বাংলাদেশে মানে আগমন করে, তাহলে সেটা বলা যায় না কি হবে, সেটা তারাই ভালো বোঝে আর কি। জাতিসংঘের মহাসচিব 1 লক্ষ রোহিঙ্গার সাথে ইফতার মাহফিল করেছেন, এটা একটা বিরাট সাফল্য বাংলাদেশের জন্য বটে, জাতিসংঘের কাছের জন্য বটে। তো এই ঘটনাটা জাতিসংঘের 194টি দেশের মাঝে আমার মনে হয় প্রত্যেকটা দেশের কাছে এই মেসেজটা পৌঁছে গেছে। 1 লাখ রোহিঙ্গার সাথে উনি ইফতার করছে। এতে রোহিঙ্গাদেরও আমি মনে করি যে মর্যাদা বাড়ছে, ভ্যালু বাড়ছে, তারা তাদের দেশে ফিরে যেতে চায় এবং উনি আরও বলছে যে রোহিঙ্গারা ফিরে যাবে অবশ্যই, কিন্তু ওই দেশে তাদের শান্তি এবং স্থিতিশীলতা, নিরাপত্তা ব্যবহার করতে হবে। জাতিসংঘের মহাসচিব যে আমাদের সংস্কার নিয়ে যেটা বলছে, এটা আমার মনে হয় যদি তারা আমাদের সাহায্য সহায়তা করে তাহলে অবশ্যই এটা সংস্কার দিকে অগ্রসর হতে পারবে এবং অগ্রসর হবে এবং দেশ ভালো হবে। গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংস্কারে বাংলাদেশকে সহায়তা দেবে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিবের এই ধরনের বক্তব্য নিয়ে কী ভাবছেন মাদারীপুরের সর্বস্তরের মানুষ তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। জাতিসংঘ সারা পৃথিবীতে ইতিবাচক অনেক কাজে তাদের সহযোগিতা আছে এবং বাংলাদেশে ইতিবাচক যে সংস্কার, এই সংস্কারে তারা সহযোগিতা করতে চাইছে, এটা খুবই ভালো কথা। বাংলাদেশের এই সংস্কারের জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা প্রয়োজন, কারণ বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারা চালু করতে হলে অবশ্যই আন্তর্জাতিক সহযোগিতা লাগবে এবং জাতিসংঘের সহযোগিতা অবশ্যই প্রাসঙ্গিক। জাতিসংঘের মাধ্যমে সুন্দর সংস্কার হোক, রোহিঙ্গা সমস্যার সমাধান হোক। কারণ হচ্ছে যে আমরা এই দেশে এমনিই হলো মানুষ বেশি, তারপরে 11 বা 12 লক্ষ রোহিঙ্গা। আমরা চাই যে এই সমস্যার অতি শীঘ্রই একটা সুন্দর একটা সমস্যার সমাধান হোক। বাংলাদেশের মানুষ চায় যে সংস্কার, বাংলাদেশের মানুষ চায় এই যে ফ্যাসিস্টের বিদায় হলো, এই ফ্যাসিস্টের যে অন্যায় অত্যাচার বা অর্থ পাচার হয়েছে এটার বিচার চায় মানুষ। আগে বিচার, আগে সংস্কার, তারপরে নির্বাচন চায় মানুষ। আমেরিকার নির্বাচনের পট পরিবর্তনে বর্তমানে যেটা ট্রাম্প সরকার আছে সেই সরকারের যে স্টেটমেন্ট বা বাংলাদেশ সম্পর্কের যে ভূমিকা সেখানে আমরা আশাহত। এর কারণ হলো এখন উনি যেটা বলছে যে হচ্ছে যে একটা যথাসই সহযোগিতা করা হবে। এখন এই সহযোগিতা কি এই ইন্টারিম সরকারের সহযোগিতা না তার বিপক্ষের সহযোগিতা, এইটাই হচ্ছে যে আমাদের একটা বোঝার বিষয়। গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। দর্শক, রংপুর থেকে আমাদের কথায় স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কী ভাবছে রংপুরের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে একজন নোবেল বিজয়ী, তিনি সারা বিশ্বে সকলের কাছে সুপরিচিত। তিনি জাতিসংঘের মহাসচিবের সাথে যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলে খুবই ভালো হবে। এটা যে বাস্তবায়ন হয় বাংলাদেশে, মানে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের মানুষ তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা ফিরে পাবে। জাতিসংঘের মহাসচিব যে কথাটা বলে গেছে বাংলাদেশের সংস্কারের জন্য তিনি সাহায্য করতে চাইছেন, আমি বিষয়টাকে যৌক্তিক মনে করছি। যতটা সময় পর্যন্ত বাংলাদেশ পুরোপুরিভাবে ঘুরে না দাঁড়িয়েছে, পুরোপুরি পুনর্বর্তন না হচ্ছে, সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে, সে পর্যন্ত আমরা চাই যে বাংলাদেশ সংস্কারের আগ পর্যন্ত নির্বাচন না হোক। প্রধান সমস্যা এখন রোহিঙ্গা সংকট, যেটাকে আমরা হাইলাইট করি সবসময় বরাবরই। জাতিসংঘের মহাসচিব এসেছেন, বাংলাদেশে আসার পরে প্রথমে রোহিঙ্গাদের ওখানে গিয়েছেন। তো আমার মনে হয় যে দ্রুত সংস্কারের সাথে রোহিঙ্গা সংকট ইস্যুটা বেশি ইফেক্ট দিয়ে কাজ করা উচিত। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ।